সত্যিকার রাজপথের কর্মীদেরকে চাকরি করা যায় না। তারা তাদের রাজনীতি করছে আর আমরা রাজপথে আছি, সোজা কথা। আওয়ামী লীগ হচ্ছে আন্দোলনের দল, রাজপথ কিভাবে থাকতে হয়, টিকিয়ে রাখতে হয় সেটা অতীতে বহুবার দেখিয়েছে। আওয়ামী লীগ যদি দাঁড়ায় এখানে কারো কোনো পথ থাকবে ইনশাল্লাহ। সেটা তাদেরকে লাইনে রাখার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের দামাল ছেলেরা সারা রাজপথে আছে ইনশাল্লাহ। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা, শান্তি বিঘ্নিত করে, জনগণের জানমাল নষ্ট করে এমন কোন ধরনের ঘটনা আমরা ঘটতে দিব না। আমরা রাজপথে আছি ইনশাল্লাহ। না, অতীত বিগত 15 বছর বহুবার বহুত আন্দোলন, বহুত জেট, বহুত আলটিমেটাম দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে জাস্ট অসারে তর্ক সার। আমরা আওয়ামী লীগ যদি দাঁড়ায় এখানে কারো কোনো পথ থাকবে ইনশাল্লাহ। সেটা এখনো রাজপথে প্রমাণ হচ্ছে, হবে, সামনে আরো হবে ইনশাল্লাহ। আমরা রাজপথে আছি। শান্তি বিঘ্নিত করবে সে জামাত হোক, হেফাজত হোক, যেই হোক, আমরা কাউকে কোনো ছাড় দিব না। এমন হম্বিতম্বি অতীতে বহুবার করেছে। ইনশাল্লাহ ঈদের পরে অমুকের পর এগুলোতে কোনো কিছু আমাদের যায় আসে না। এবং এটা জাস্ট কথার কথা। তারা তাদের রাজনীতি করছে আর আমরা রাজপথে আছি, সোজা কথা। গতকালকে আমি কমেন্ট করেছিলাম যে তারেক সাহেব যদি ন্যায়পরায়ণ হয়ে থাকে, সত্য হয়ে থাকে, দেশে আসুক, মোকাবেলা করুক। নিজে ওখানে টেলিফোনে ভিডিও কনফারেন্সে বক্তব্য দিয়ে কখনো সত্যিকার রাজপথের কর্মীদেরকে চাকরি করা যায় না। আর বিএনপি আন্দোলনমুখী দল নয়, আওয়ামী লীগ হচ্ছে আন্দোলনের দল, রাজপথ কিভাবে থাকতে হয়, টিকিয়ে রাখতে হয় সেটা অতীতে বহুবার দেখিয়েছে, আজ দেখাবে, আগামী দেখাবে ইনশাআল্লাহ। আমাদের এক কথা, আমরা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন যে কোনো ধরনের কর্ম আচরণ আমরা প্রতিহত করব। রাজপথে আমাদের কর্মীরা আছে, সামনে আছে ইনশাল্লাহ। বিএনপি যাই করুক, হেফাজত বলেন, জামাত বলেন, আমরা কারো কোনো ধরনের অপ্রীতিকর ষড়যন্ত্র